আজ থেকে মহালয়া পর্যন্ত অতি শুভ সময় তৈরি হচ্ছে ৩ টে রাশির জন্য। এই সময় এই ৩ টে রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে, লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, সম্পত্তি কারো কাছ থেকে পেতে পারে বা যেকোনোভাবেই হোক না কেন ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে এই ৩ টে রাশির জাতক-জাতিকাদের। তার কারণটাও আমি কিন্তু অবশ্যই বলব। কারণ আপনাদের সকলেরই জানা যে আজ পূর্ণিমা তিথি এবং চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ থেকেই কিন্তু এই ৩ টে রাশির ভাগ্যের পরিবর্তন ঘটবে একদম মহালয়া পর্যন্ত। অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা। এই সময়টা অত্যন্ত শুভ থাকবে। তাই এই মহালয়া পর্যন্ত যদি এই ৩ টে রাশিরই জাতক-জাতিকারা অ্যালার্ট থাকতে পারে, যদি নিজেকে কন্ট্রোল করতে পারে এবং সততা নিয়ে চলতে পারে তাহলে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই বদলাবে। আর যদি এরা এদের মতো করে চলে তাহলে কিন্তু কতটা মিলবে এটা একটা ভাবার বিষয় আছে। কারণ সবসময় আমি একটা কথা বলি, আমাদের মধ্যে যদি সততা থাকে, আমাদের মধ্যে যদি সমস্ত কিছুকে বিশ্বাসের ক্ষমতা থাকে, তবেই কিন্তু আমরা যেকোনো কিছু পেতে পারি। আর যদি কোনো রকম সন্দেহ আপনার মধ্যে থাকে, আদৌ কি এটা হয়, হতে পারে বা লোকের পিছনে লাগা, গালিগালাজ করা, মানুষকে ঠকানো, এই ধরনের মানসিকতা যদি এই রাশিরই জাতক-জাতিকাদের থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিন বলি এই আলোচনা থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট করা হয়। এই আলোচনা যা বলা হবে আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়। এই আলোচনায় যা বলা হবে আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন যদি নিজেকে তৈরি করতে পারেন। যদি মনে হয় উনি বলে দিচ্ছেন আমি সব পেয়ে যাব তাহলে ভুল করবেন। যদি আপনার মনে হয় এটাই উনি বলছেন, অবশ্যই আমার ভালো কিছু আছে। নিজেকে একটু তৈরি করি। তাহলেই সাকসেস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই আমি বলব শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। এই যে পূর্ণিমা থেকে অমাবস্যা, এই সময়টা ৩ টে রাশির অত্যন্ত শুভ সময় তৈরি হবে। এই সময়টা আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেটা ফাটকা থেকে হোক, যেভাবেই হোক, আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। কারণ এই পূর্ণিমা তিথি এবং চন্দ্রগ্রহণের একটা সুপ্রভাব এই ৩ রাশির উপরে পড়বে। আমি সবসময় বলি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো ভালো নয়। তবে কিছু রাশির জন্য তো অবশ্যই ভালো। যেখানে খারাপ সেখানেই ভালো থাকবে, যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে। সর্বদা আমি এই কথাগুলো বলি। তাই অনেকেই আমি জানি এই নিয়েও হয়তো কিছু ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাবে যে সকলেই বলছে চন্দ্রগ্রহণ খারাপ, ইনি ভালো বলছে। অবশ্যই এই ৩ টে রাশির জন্য মহালয়া পর্যন্ত অতি শুভ সময় থাকবে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন এবং অনেক দূরে আছেন, আপনারা কোনো রকম আমার চেম্বারে আসতে পারবেন না। তারাপীঠ বা বীরনগর আপনারা অনেকটাই দূরে থাকেন। আসা সম্ভব নয়। তাদের জন্য কিন্তু সুখবর। কারণ কদিন আমার অনলাইন বন্ধ ছিল। এখন কিন্তু অনলাইন সম্পূর্ণ চালু। শুধু অনলাইন চালু নয়, আপনার যেকোনো সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। কারণ আমরা তন্ত্র মতে কাজ করি। তন্ত্রে চালানি বিদ্যায় একদম সমস্ত কিছু সম্ভব। কারণ আমাদের কাজ হয় দুমতে। একটা হচ্ছে আমাদের তান্ত্রিক মতে যেটা অঘরী, শাবর মন্ত্র এবং সোলেমানি। তাই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা চালানে কাজ করে থাকি। মুসলিম তন্ত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে জিন চালান দিয়ে এবং আমাদের যে কাজটা হয় বেতাল চালান দিয়ে। তাই আপনারা যেখানেই থাকেন না কেন সেখানে বসেই আপনার যেকোনো সমস্যার সমাধান পেতে পারেন। আর যারা সরাসরি আসতে চাইছেন তাদের জন্য তারাপীঠ এবং বীরনগর আপনারা অনেকেই জানেন। আমি আবারও বলে দিচ্ছি, তারাপীঠ আপনাদের সকলের চেনা। যদি মনে হয় তারাপীঠ আসতে চাইছেন, ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ থাকছি। এই সেপ্টেম্বর মাসেই পাবেন ১২-১৩ অর্থাৎ ১২ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর তারাপীঠ। আর যদি মনে হয় না আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বুধবার বীরনগর পেয়ে যাবেন। আর যদি মনে হচ্ছে আমি দুটো জায়গার কোথাও আসতে পারব না, বহু দূর আছে, কিন্তু সমস্যা আছে, সেক্ষেত্রে আপনাকে অনলাইন অবশ্যই যোগাযোগ করতে হবে। তবে এটাও একটা ভাবার বিষয় আছে বা বোঝার বিষয় আছে। আপনি যদি অনলাইন প্রেডিকশন করাতে চান বা অনলাইন আপনার সম্পর্কে আমার সাথে ডিসকাস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp নাম্বার দেখবেন দেওয়া আছে। WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলবেন আপনার যা সমস্যা। আপনাকে অবশ্যই আমাদের এখানকার সিস্টেম বলা হবে, জানানো হবে। তারপর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, অর্থাৎ কথা বলতে পারবেন। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা WhatsApp এ আসবেন না। আপনাদের কলিং নাম্বার দুটো ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এই হেল্পটা করবেন।
কারণ আপনারা যারা সরাসরি আসবেন হোয়াটসঅ্যাপে আসলে সব গুলিয়ে যাবে। আর যারা অনলাইন কাজ করাবেন তারা যদি নরমাল কলে যান সেটাও গুলিয়ে যাবে। আর এই নাম্বারগুলোর কিন্তু অস্তিত্ব থাকবে না। পরবর্তী সময়ে আর আপনার লাইন ঢুকবে না। তাই এই কাজটা কখনোই করবেন না। যদি আপনার অনলাইন প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন। আপনি সরাসরি আসবেন, কল করুন। কারণ আপনার কল না করলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। কোথায় আছে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তাই কল করুন। হোয়াটসঅ্যাপ তো সবসময় খোলা থাকে না। কলটা কিন্তু আপনি যখনই করবেন তখনই রিসিভ করবে। সেক্ষেত্রে আপনার কলটাই সুবিধা। তাই আপনি যদি মনে হয় আপনি তারাপীঠ বা বীরনগর আসতে পারছেন, সেক্ষেত্রে অবশ্যই নামটা লিখিয়ে দেবেন কনফার্ম হয়ে তবেই এবং আপনি কল করবেন যখনই তখনই রিসিভ করবে, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আসবেন না। এটা আমার অনুরোধ। আর আপনি অনলাইন কাজ করাতে চেয়েছেন, অনলাইন আপনার সম্পর্কে জানতে চাইছেন, আপনি কলিংয়ে আসবেন না। আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই ভয়েস বা লিখে বলবেন, আপনাকে অবশ্যই এখান থেকে কল করা হবে। তাই সিস্টেমে একটু আসার চেষ্টা করুন। এটা আমার অনুরোধ রইল। এবার আসুন কেন আসবেন আপনি অনলাইন বা কেন আসবেন সরাসরি চেম্বারে? দেখুন বর্তমান পরিস্থিতি ভীষণ খারাপ অবস্থা। শত্রু আপনাকে সামনাসামনি কিছু না করতে পারলেও তন্ত্রক্রিয়া করে বাড়ি খারাপ করে দিচ্ছে। আপনার সংসার বরবাদি করে দিচ্ছে, কর্মবন্ধন করে দিচ্ছে, বিবাহ বন্ধন করে দিচ্ছে, সমস্ত কিছু আটকে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসতেই হবে। দেখুন অ্যাস্ট্রোলজির পাওয়ার বা ক্ষমতা আপনার গ্রহ নক্ষত্রের উপরেই শেষ। তার বাইরে কিন্তু সম্ভব নয়। আর তন্ত্র যেকোনো কিছু সম্ভব। আর বর্তমান অ্যাস্ট্রোলজি দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে বিপদ থেকে মুক্তি করা সম্ভব নয়। তাই আমি তন্ত্র দিয়েই কিন্তু কাজ শুরু করেছি, যে কারণে আমি বলছি আপনি দূরে থাকুন বা কাছে। আপনি চাইলেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন তন্ত্রের মাধ্যমে। আর যদি মনে হয় যে আমি সরাসরি আসবো বীরনগর বা তারাপীঠ, সেখান থেকে আমার সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়ে যাবে অ্যাস্ট্রোলজি মতে, তাহলে কিন্তু ভুল হবে। অ্যাস্ট্রোলজি মতে আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট ছাড়া আপনার বাস্তু বলুন, আপনার আ অবৈধ সম্পর্ক বলুন, কোথাও বিচ্ছেদ, বশীকরণ বলুন, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিতে হয় না। তাই আমি অবশ্যই বলব, আপনার যত বড় সমস্যা থাকুক না কেন 100% সমাধান। শুধু যোগাযোগটা করুন। অনলাইন বা অফলাইন দুটোই বলে দিলাম। যারা অনলাইন করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বার। এবার আসুন যে বিষয় নিয়ে আলোচনা করেছি ৩ টে রাশিকে নিয়ে, ৩ টে রাশির জাতক জাতিকাদের মহালয়ার মধ্যেই ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্য বদলাবে। ভাগ্য সম্পূর্ণভাবে একটা পরিবর্তনের যে সময় তৈরি হয়েছে, সেই রাশিগুলো নিয়েই এখন আলোচনা করব। ১ম রাশিকেই বলব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই পূর্ণিমা থেকে অর্থাৎ চন্দ্রগ্রহণ থেকে অমাবস্যা অর্থাৎ মহালয়া আপনার জন্য শুভ। ২ নম্বর মকর রাশি, দুর্দান্ত সময় থাকবে। ঠিক এই দিন থেকে অর্থাৎ পূর্ণিমা, চন্দ্রগ্রহণ এই দিন থেকে যে আপনার জীবনের পরিবর্তন শুরু হবে, মহালয়া পর্যন্ত চলবে। আর এই টাইমে যদি আপনি ব্যস্ত থাকতে পারেন আপনাকে নিয়ে, চেষ্টা করতে পারেন, আপনার স্বপ্ন পূরণের 100% সফলতা পাবেন। সর্বশেষ ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে এই পূর্ণিমা থেকে অমাবস্যা অর্থাৎ চন্দ্রগ্রহণ থেকে মহালয়া আপনার জন্য শুভ। এই সময়টা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। আপনার জীবনের সমস্ত সু যে আপনার চাওয়া, আপনার পাওয়া এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। যেগুলো চাইছেন এতদিন পাননি, আপনি কিন্তু সেগুলো পেতে শুরু করবেন। এই যে ৩ টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, আমি আবারও বলব এদের মধ্যে সততা এবং ভক্তি, শ্রদ্ধা থাকলে তবেই কিন্তু মিলবে। তাছাড়া মিলবে না। এই যে কি বলল একটু করে দেখি, টেস্ট আরকি। টেস্ট করতে গেলে আপনার কিছুই মিলবে না। তাই মনেরও কোনো রকম সন্দেহ নিয়ে কোনো কিছু করলে সেখান থেকে ফল আমাদের আসে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।